নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, সমস্ত বাধা থেকে যদি মুক্তি চান তাহলে এই মহাশিবরাত্রিতে বিশেষভাবে ভগবান শিবের পূজা এবং অভিষেক করুন। পুজো পদ্ধতি আমি পরে বলছি, তার আগে বলি, বাধা যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো বাধা হতে পারে। সেটা ব্যবসায় হতে পারে, কর্মে হতে পারে, চাকরি হতে পারে, এডুকেশন অর্থাৎ পড়াশোনায় হতে পারে, বিবাহে হতে পারে। সমস্ত বাধা থেকে মুক্তি পেতে পারেন এই দিনে পুজো করুন। বলছি পুজো পদ্ধতি আমি অবশ্যই বলবো। দর্শক বন্ধু, এবারে শিবরাত্রি দুদিন পড়েছে। 24 ফাল্গুন 8ই মার্চ শুক্রবার এবং 25 ফাল্গুন 9 মার্চ শনিবার। যারা মধ্যে আছেন তারা শুক্রবার দিন করবেন, আর যারা কৃষ্ণ মধ্যে দীক্ষিত তারা পড়াহে অর্থাৎ পরের দিন শনিবারে করবেন। যারা যেদিনই করুন না কেন এটা মেনে করতে হবে। মানে পুজো পদ্ধতি কি সেটা আমি বলছি। দেখুন, এই বিশেষ দিনে ভগবান শিবের যদি পুজো করতে পারেন তাহলে অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। আমি কি বলছি, কি বলেছি, সমস্ত বাধা থেকে মুক্তি পেতে পারে। তাছাড়া এই মুহূর্তে যাদের শনি 7.5 ধাইয়া চলছে বা নেটাল চাটে মাঙ্গলিক দোষ আছে, গ্রহণ যোগ আছে, বীজ যোগ আছে, সাবির যোগ আছে নেটাল চাটে জন্মছকে, সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই বিশেষ দিনে যদি ভগবান শিবের পুজো করতে পারে। নেগেটিভ ভাইব্রেশন চলে যাবে, পজিটিভ ভাইব্রেশনে পরিণত হবে। সমস্ত গ্রহের বাধা, যে ধরনের বাধাই হোক না কেন, যে বাধাই হোক না কেন, সমস্ত থেকে মুক্তি পেতে পারেন এই মহাশিবরাত্রিতে যদি পুজো করতে পারে। তাহলে বুঝতে পেরেছেন দর্শক বন্ধু, সমস্ত রকম বাধা এবং গ্রহের নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পেতে পারেন। দিন ঘুরে যাবে, সুফল মিলবে, অবশ্যই করুন। এবারে আমি পূজা পদ্ধতি বলছি। যথারীতি যারা শুক্রবারে করবেন, চতুর্দশী শুক্রবার দিন লাগছে রাত্রি 8টা 1, তারপরেই পুজো করবেন। আর শনিবার দিন সন্ধে 5টা 43 পর্যন্ত আছে, এর মধ্যে করবেন। যারা কৃষ্ণ মধ্যে দীক্ষিত তারা শনিবার দিন ওই সময়ের মধ্যে করবেন। কি করবেন? শিবলিঙ্গে কালো রং হোক বা সাদাই হোক, তবে সাদা শিবলিঙ্গে সাধু সন্ন্যাসীরাই করে থাকে। আর যারা আমরা গৃহী সংসারে আবদ্ধ আছি তারা সকলেই কালো শিবলিঙ্গেই পুজো করে থাকি। সে আপনি বাড়িতেও দিতে পারেন বা মন্দিরে, যার যেখানে ইচ্ছে, যার যেখানে ভালো লাগে। সাধারণত এই বিশেষ দিনে মন্দিরেই যায়, ব্রাহ্মণও আসে অনেক বাড়িতেও করে বা মন্দিরেও যায়। যেখানেই করুন না কেন অবশ্যই কিন্তু ভগবান শিবকে অর্থাৎ শিবলিঙ্গে বিশেষভাবে অভিষেক করবেন, অর্থাৎ স্নান করাবেন। প্রথমে আলাদা করে করলেন, একসাথেও করা যায় সমস্ত কিছু মিশিয়ে একটি পাত্রে, তবে আলাদা করাই ভালো। একটি পাত্রে মিশিয়ে সব দুধ, গঙ্গা জল যা যা আছে সব দিয়ে মিশিয়ে আপনারা করতে পারেন। তো আমি সিঙ্গেল ভাবে বলছি। প্রথমে গঙ্গা জল পাত্রে নিয়ে ভগবান শিবলিঙ্গে আর কি ওম নমঃ শিবায় মন্ত্রে ওই গঙ্গা জলটি শিবলিঙ্গে দেবেন, অর্থাৎ শিবকে স্নান করেন। কি বলেছি? ওম নমঃ শিবায় মন্ত্রে প্রথমে গঙ্গা জল শিবলিঙ্গের উপরে দেবেন। প্রথমে ঘি মাখিয়ে নেবেন একটু। তো গঙ্গা জল শিবলিঙ্গের উপরে দিলেন ওম নমঃ শিবায় মন্ত্রে। তারপরে কাঁচা দুধ ওম নমঃ শিবায় মন্ত্রে শিবলিঙ্গে দিলেন, এটাকে অভিষেক বলা হয়। কাঁচা দুধের পরে দই সবকিছুই পাত্রে নিয়ে দেবেন। যে কোনো পাত্রে বা কুশি বা যে কোনো পাত্রে, হাতে দেবেন না, হাতে নিয়ে দেবেন না, কোনো পাত্রে দেবেন। তো দই দিলেন দুধের পর,
ওম নমঃ শিবায় মন্ত্রে দধি দিলেন, তারপরে ঘি দিলেন, তারপরে মধু দিলেন, এগুলো অভিষেক করাবেন, স্নান সবকিছু শিবলিঙ্গের মাথায় দেবেন। শর্করা মিশ্রিত জল, শর্করা বলতে বাতাসা, চিনি, নকুল দানা মিশিয়ে জল, অবশ্যই গঙ্গা হতে হবে, দু জল মেশাবেন না, হয় কলের জলে নয়, না হয় গঙ্গা জলে, দু জল মেশাবেন না, যেকোনো একটি জল, তো গঙ্গা জলই ভালো। তো শর্করা মিশ্রিত জল দিয়ে বাবাকে অভিষেক করাবেন। তারপরে সিদ্ধি দেবেন শিবলিঙ্গের মাথায়, ডাবের জল, মিশ্রিত জল, পরপর একটি একটি করে আলাদা আলাদা করে বাবাকে অভিষেক করাবেন। তারপরে 3টি বা 5টি বেলপাতা নিখুঁত সচন্দন অর্থাৎ সাদা চন্দন মাখিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে শিবলিঙ্গের মাথায় দেবেন, 3টি বা 5টি। আকন্দ ফুলের মালা পরাবেন, সাদা জাতীয় ফুল দেবেন, সাদা চন্দন মাখিয়ে। বাবার যে ফেভারিট ফুলগুলো আছে প্রিয়, ধুত্রা, আকন্দ, কলকে বা সাদা জাতীয় ফুল, গাঁদা ফুলও চলবে, দেবেন ওম নমঃ শিবায় মন্ত্রে। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রসাদ নিবেদন করবেন, ধূপদীপ নিবেদন করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন, বিশেষ যার যা মনের ইচ্ছা বাবাকে জানাবেন। সিদ্ধি অতি দেওয়া যেতে পারে, কলকে সিদ্ধি বানিয়ে বাবাকে দেবে, নিবেদন করবেন। তাহলে বুঝতে পারলেন দর্শক বন্ধু, সমস্ত পুজোর পর আর কি সমস্ত ভোগ প্রসাদ নিবেদন করবে, ধূপদীপ নিবেদন করবেন, পানীয় জল, আত্মীয় জল সব দিয়ে বাবার প্রণাম করে প্রার্থনা করবেন। ঘিয়ে প্রদীপ কিন্তু আবার বলছে দেবেন, মনস্কামনা জানাবেন, আরতি করবেন, ইত্যাদি ইত্যাদি করে পুজো সমাপন করবেন। 5টি ফল আছে, মানে 5টি গোটা ফল কিন্তু বাবাকে দেবেন। যে যাই দিন না কেন 5টি গোটা ফল অবশ্যই কিন্তু বাবাকে দিতে হবে। বাবা শিবলিঙ্গের মাথায় স্পর্শ করাবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে প্রণাম করবেন, বাবাকে তো করবেনই। শিবের পাশাপাশি শিবের পাশাপাশি ভগবতী দুর্গারও পুজো দিতে হয়। শিবলিঙ্গে শিবের পুজো দেওয়ার পরে গৌরী পীঠে শিবলিঙ্গে দেবী দুর্গারও পুজো দেবেন, এটাই নিয়ম। তো যাই হোক, পুজো সমাপনান্তে প্রণাম করে প্রার্থনা জানিয়ে ব্রাহ্মণকে প্রণাম করবেন, দক্ষিণা দেবেন, তারপরে চরণামৃত খেয়ে প্রসাদ গ্রহণ করবেন। পরের দিন যেদিনই করুন না কেন একই নিয়ম, যে শুক্রবারে করবেন, যে শনিবারে করবেন, নিয়ম এক। পরের দিন পালন করবেন যথা সময়ে, না পারলেও পরে করতে হবে, পঞ্জিকাতে পালনের সময় দেওয়া আছে, ওর মধ্যে পালন করবেন। পালনের আগে পরের দিন স্নান করে আবার ভগবান শিবের পুজো করে ব্রত কথা শুনতে হবে। শিবরাত্রির ব্রত কথা ব্রাহ্মণের মুখেও শুনতে পারেন, অথবা নিজেরা পড়লেও হবে, পঞ্জিকাতে আছে বা অনেক বইতে আছে। ব্রত কথা শুনে ব্রাহ্মণকে দান করে কিছু, তবেই কিন্তু পালন করবেন বা খাবেন, আহার করবেন। অবশ্যই নিরামিষ ছিল দর্শক বন্ধু, পরের দিনে নিরামিষ খাবেন। এইভাবে আপনারা ভগবান শিবের পুজো এবং অভিষেক করুন এবং প্রার্থনা কিন্তু করবেন, পরের দিনও পালন করবেন। যদি ঠিকঠাক করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন শিবরাত্রির দিন, যেদিনই করুন না কেন, 108 বার বা 28 বার অথবা 10 বার করলেও হবে। জপ করতে হয় বুকে হাত দিয়ে। আপনারা যারা জানেন, দীক্ষা নিয়েছেন, তারা কিন্তু জানেন, বলতে চাচ্ছি যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু জানেন কিভাবে জপ করতে হয়। আর যারা দীক্ষা এখন নেননি তারা দীক্ষিত কোনো ব্যক্তির কাছ থেকে দেখে নেবেন, সেভাবে জপ করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। রুদ্রাক্ষের মালায় জপ করা যেতে পারে, পদ্মবীজের মালায় জপ করা যেতে পারে, বা হাতেও জপ করা যেতে পারে ওম নমঃ শিবায়। আরো একটি মন্ত্র বলি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি সম্ভব হয় সেটিও জপ করতে পারেন 108 বার বা 28 বার অথবা 10 বার। মন্ত্রটি হচ্ছে ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর্মুক্তি মামৃতাৎ ওম ওম জুংস। এই মন্ত্রটি 108 বার বা 28 বার 10 বার জপ করবেন। না পারলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে হবে। মন্ত্র যদি জানতে চান, কি অসুবিধা হয়, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জানতে চান আমাকে ফোন করবেন বা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো। বিভিন্ন বইতেও আছে। আর অবশ্যই বাবার প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি বলবেন ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতরে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর বলে পুজোর পরে এই মন্ত্রে বাবাকে প্রণাম করবেন। শিবের পুজোর পর আবার বলছি মা দুর্গারও কিন্তু পুজো দেবেন।
তো এইভাবে যদি পুজো পাঠ করতে পারেন তাহলে সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, মনের ইচ্ছা পূর্ণ হবে, অকাল মৃত্যু থেকে বাঁচা যেতে পারে। মানে বলতে চাচ্ছি, ভেবে বলি, অকালে চলে যেতে হবে না। ভগবান শিবের ঠিকঠাক যদি পুজো করা যায় এই দিনে, এবং পুজো অভিষেক যাই বলুন, প্রার্থনা সবই আর কি, বা জপ তপ করতে পারেন, এক কথায় ঠিকঠাক ভাবে পুজো যদি করতে পারেন, অকাল মৃত্যু থেকেও রেহাই পাওয়া সম্ভব। বাবা এতটাই জাগ্রত এই দিনে, যারা শিব ভক্ত এবং বিষ্ণু ভক্ত তাদেরকে তাদের স্বর্গবাসী হয়। যারা শিব ভক্ত তাদের শিবলোকে গমন হয়, আর যারা বিষ্ণু ভক্ত তাদের কিন্তু বিষ্ণুলোকে গমন হয়। যম তাদের ছুতে পারে না, আর অকাল মৃত্যু হয় না। এইভাবে কিন্তু আপনারা পুজো করুন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, মনের সমস্ত ইচ্ছা বললাম তো। আর গ্রহেদের নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যত রকমের অশুভ যোগ থাকুক নেটাল চাটে, বা যাদের সাড়ে বা ধাইয়া চলছে, আমি একটু আগে বললাম, এগুলো যতই চলুক না কেন, এই সমস্যাগুলো অবশ্যই কিন্তু সমস্ত খণ্ডন হতে পারে বাবার আশীর্বাদ। তো অবশ্যই কিন্তু এই মহাশিবরাত্রিতে আপনারা ভগবান শিবের পূজা এবং অভিষেক করুন। যেদিনই করুন না কেন একই নিয়ম করুন, আপনাদের মঙ্গল হবে। আমিও বলি বাবার কাছে আপনাদের সকলের মঙ্গল, বাবা যেন আপনাদের সকলের মঙ্গল করে এবং মনের ইচ্ছা পূর্ণ করে এবং রক্ষা করে। তো যাই হোক দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আছেন তো সঙ্গে আসেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া দর্শক বন্ধু, আমি অনলাইনেও কনসাল্ট করি, বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।